এবারে আমাদের হাতে একদিন বেশি সময় থাকার কারণে আমরা আস্তে ধীরে হাঁটছি। হাঁটতে হাঁটতে এখানে পৌঁছানোর পরে আমরা টেন্ট লাগানোর মতো বেশ খানিকটা উপযুক্ত জায়গা পেলাম। তাই আজ রাতটা এখানে থাকবো সিদ্ধান্ত নিয়ে টেন্ট লাগাতে শুরু করলাম। টেন্ট লাগানোর কাজে এখন আমরা দুজনেই বেশ অভ্যস্ত হয়ে পড়েছি, তাই চটপট কাজে লেগে পড়লাম। টেন্ট লাগানো শেষ করে আলো থাকতে থাকতেই আমাদের খাওয়া রেডি করে ফেলতে হবে, তাই যত দ্রুত সম্ভব হাত চালাচ্ছি আমরা দুজনেই। টেন্ট লাগানো কমপ্লিট। এবারে আমাদের খাবার বানানোর পালা। বেশ জোরে হাওয়া চলছিল, তাই গাছের আড়ালে আমাদের ছোট্ট স্টোভটি জ্বালিয়ে তাতে কড়াই বসিয়ে দিলাম। সেই কড়াইয়ের মধ্যে বাড়ি থেকে আনা চাল ডাল ঢেলে দিলাম, আর তার সাথে জল মিশিয়ে খিচুড়ি বানানো শুরু করলাম। আমাদের সাথে কোনো পোর্টার নেই, আমাদের নিজেদের জিনিস নিজেদেরই বইতে হচ্ছে, তাই বেশি খাবার আনতে পারেনি। খিচুড়ি আর ম্যাগি দিয়েই এই ট্রেকটা আমাদের কাটাতে হবে। এই যে ইনি বাড়িতে থাকলে রান্নার ধারে কাছেও আসে না, কিন্তু এখানে আবার খিচুড়ি রান্নাতেও আমাকে হেল্প করতে এসেছে। আসল উদ্দেশ্য সব ভিডিও করা। কিছু করিস না কিছু করিস ওটা প্লাস্টিকটা দিকে আমার করছে বাবা ঠিক আছে থাকে আস্তে আস্তে থাকে আমি ঠিক করে দিচ্ছি দাও চলে যাবে না। আমাদের স্টোভটি বেশ ছোট, আর তাতে 3 জনের খিচুড়ি বসিয়েছি, তাই আমাদের খিচুড়ি ফুটতে বেশ দেরি হচ্ছে। কিন্তু এদিকে আমাদের 3 জনেরই খিদেতে অবস্থা বেশ খারাপ। এখানে ইগলুর মতো কয়েকটি ঘর বানানো রয়েছে, সম্ভবত ট্রেকার হাট। এবারে আমাদের খিচুড়ি অলমোস্ট রেডি। খিচুড়ি হলে কি হবে, তখন এটিকে বিরিয়ানি মনে হচ্ছিল। থালার অভাবে আমি তখন কড়াইতেই বসে পড়েছি, আর আমার পাশে সুরজ ভাই। রোদ্দুর পড়ে গেলেই তীব্র শীতের দাপট বাড়বে বুঝতে পেরে রাতে আগুন জ্বালানোর জন্য কাঠের সন্ধানে বেরিয়ে এই বড় কাঠের টুকরোটি পেয়ে সেটিকে জ্বালানোর উপযুক্ত করে আইস অ্যাশ দিয়ে কাটার চেষ্টা করতে লাগলাম। ওই দূরে বরফের মাঝে আমাদের ছোট্ট টেন্টটি দেখা যাচ্ছে, চারিদিকে বরফে ঢাকা। অসম্ভব সুন্দর একটি জায়গা, দেখলেই চোখ জুড়িয়ে যায়। মন প্রাণ ভরে চারিদিকে দেখে নিচ্ছি, তাও দেখে দেখে আর আশ মিটছে না। আগুন জ্বালানোর জন্য এইসব কাঠকুটো আমরা 3 জন মিলে কুড়িয়ে এনেছি। এবারে আমি আর সুরজ ভাই মিলে কফি বানাবো। সেই কফি খেতে খেতে এই আগুনের পাশে বসবো। দিনের আলো তখনও শেষ হয়নি, আর একটু অন্ধকার হলেই আমরা আগুন জ্বালাবো, কারণ আলো শেষ হওয়ার সাথে সাথেই শীতের দাপট অনেক গুণ বেড়ে যাবে। এই যে এখানে আবার নতুন কুক আমাকে কফি বানানো শেখাচ্ছে। কোনো রান্নাই এখন তাকে ছাড়া করা যাচ্ছে না, কড়াই চাপালেই সে এসে হাজির। জলে বেশি করে পাউডার দুধ গুলে ঘন কফি বানানোর ইনস্ট্রাকশন দিচ্ছে। দিনের আলো এখনও নেভেনি, তবে সূর্য ডোবার সাথে সাথেই শীতের প্রকোপ দ্বিগুণ হলো, তাই আমরা আর অপেক্ষা না করে আগুন জ্বালিয়ে দিলাম। তখন আমাদের কফি খাওয়া শেষ হয়ে গিয়েছে। আগুনের পাশে দাঁড়িয়ে নিজেদেরকে সেঁকে নিচ্ছি। কাঠকুটোগুলো বেশ শুকনো ছিল, তাই দাউ দাউ করে আগুন ধরে গিয়েছে। দিনের আলো তখনও নেভেনি,
তাই ভিডিও দেখে মনে হচ্ছে সেখানে যেন তখন বেশি ঠান্ডা ছিল না, কিন্তু সেখানে তখন এই দিনের আলোর মধ্যেই কনকনে শীতের দাপট ছিল। এই শীতের মধ্যে আমাদের এই আগুনের উষ্ণতা পেয়ে বেশ আরাম অনুভব হচ্ছে। জায়গাটি পাহাড়ের অনেকটা উপরে অবস্থিত হওয়ার জন্যই বোধহয় সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পরে পর্যন্ত দিনের আলো রয়েছে। সন্ধ্যা হওয়ার অনেক আগেই আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি বলে আমাদের জোগাড় করা কাঠকুটো প্রায় শেষ হতে বসেছে। তাই পুকলু আর সুরজ আবার কাঠ সংগ্রহে গিয়েছে, আর আমি আগুনের কাছে বসে আগুন পাহারা দিচ্ছি। এবারে রাতের ডিনারের জন্য চানাচুর আর মুড়ি মাখা চলছে। এটিই আজ রাতের ডিনার আমাদের। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে এই গনগনে আগুনের পাশে বসে মুড়ি আর চানাচুর মাখা খেতে বেশ লাগছে। পূব আকাশে তখন পূর্ণিমার ভরা চাঁদ উঁকি মারছে, আর সেই চাঁদের আলো পুরো ভ্যালি জুড়ে ছড়িয়ে পড়ছে। বরফের ওপর সেই চাঁদের আলো পড়ে চারিদিকে বিচ্ছুরিত হয়ে চারিদিককে উজ্জ্বল করে তুলছে। আমরা তখনও টেন্টের পাশে বসে আগুন সাথে নিয়ে গল্পগুজব করে চলেছি। কত পুরনো দিনের গল্প, কত স্মৃতিচারণ সব চলছে তখন। এই মায়াবী পরিবেশের মায়ায় পড়ে আমাদের কারোরই আর টেন্টের ভেতরে যাওয়ার ইচ্ছে ছিল না সেদিন। তখন রাত 10টা বাজে, তাও এই হাড় কাঁপানো ঠান্ডায় আমরা বাইরে বসে। চাঁদ এবার পূব আকাশ থেকে পশ্চিম দিকে পাড়ি দিচ্ছে। এবার আমরা আগুনের উপর বরফ চাপা দিয়ে টেন্টের ভিতরে শুতে যাওয়ার প্রস্তুতি নিলাম। কাল আবার অনেকটা পথ হাঁটতে হবে, এখন না ঘুমোলেই নয়।